সংসদে আদানি মণিপুর বাংলাদেশ ইস্যুতে হট্টগোল। এক দেশ এক ভোট বিল নিয়ে বিতর্ক। নতুন সংযোজন অমিত শাহের আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য। সব মিলিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে এক ছাদের তলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সংসদে প্রধানমন্ত্রীর অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন রাহুল এবং খার্গে। আসলে নিয়ম অনুযায়ী দেশের অধিকাংশ বড় স্বশাসিত সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিতে লোকসভার বিরোধী দলনেতা বা রাজ্যসভার বিরোধী দলনেতারাও থাকেন। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান পদে নিয়োগের জন্য বৈঠকে বসেছেন মোদী। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার দরুন প্রধানমন্ত্রীর পাশাপাশি ওই বৈঠকে যোগ দিয়েছেন রাহুল গান্ধী। মল্লিকার্জুন খার্গে ওই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা হিসাবে। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে রয়েছেন। চলতি বছরে 1 জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন অরুণ কুমার মিশ্রর মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে কমিশনের সদস্য বিজয় ভারতী ওই পদে অস্থায়ীভাবে রয়েছেন। এবার নতুন করে স্থায়ী চেয়ারপারসন নিয়োগের জন্য বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকার, লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতারা। এই বৈঠকে পুরোপুরি মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগের জন্য কমিশনের অন্য সদস্য বেছে নেবে ওই কমিটি। বুধবারে বৈঠকে মূলত ওই সংক্রান্তই আলোচনা হওয়ার কথা, কোনোভাবেই রাজনীতির প্রসঙ্গ আসার কথা নয়।